আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতু। ভাই, একবার মনোযোগ দিয়ে শুনুন। একটি দোয়া আছে, যে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না। যে দোয়া করলে মনের সবচেয়ে বড় আশা পূরণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আল্লাহকে তার ইসমে আজম দিয়ে ডেকেছে। তাই আজ আমি আপনাকে সেই ইসমে আজমের দোয়া শেখাবো, যে দোয়া বদলে দিতে পারে আপনার পুরো জীবন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের আমলটা আপনার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে। অনেকে প্রশ্ন করে, ইসমে আজম কি? ইসমে আজম মানে আল্লাহর এমন এক মহান নাম, যে নামে ডাকা হলে দোয়া কখনো খালি ফিরে না। সব দোয়াই শক্তিশালী, কিন্তু ইসমে আজম দিয়ে দোয়া করা আরো বেশি প্রভাবশালী। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দোয়া করতে শুনলেন। সেই সাহাবী বলছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম দিয়ে ডেকেছে। এই নামে দোয়া করলে আল্লাহ দান করেন, আর চাইলে প্রত্যাখ্যান করেন না। এখন মন দিয়ে শুনুন। এর অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, কারণ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি অমুখাপেক্ষী। তুমি কাউকে জন্ম দাওনি, কেউ তোমাকে জন্ম দেওনি, আর তোমার সমকক্ষ কেউ নেই। ভাই, এটা শুধু দোয়া না, এটা আল্লাহকে চেনার ঘোষণা। কেন এই দোয়া এত শক্তিশালী? কারণ এই দোয়ায় আছে তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্বের স্বীকৃতি, সূরা ইখলাসের পূর্ণ মর্ম। যে ব্যক্তি আগে আল্লাহর পরিচয় স্বীকার করে, তারপর নিজের চাওয়া রাখে, আল্লাহ তাকে খালি ফেরান না। এই দোয়াটা পড়বেন তাহাজ্জুদের সময়, ফরজ নামাজের পরে, দোয়া কবুলের মুহূর্তে, কান্নার সাথে, একান্তে। বিশেষ করে বড় সমস্যা, যেমন সন্তান চাওয়া, রিজিক, ঋণ, রোগ মুক্তি ইত্যাদি। এই দোয়াটা পড়ুন, আজ রাতে আমল করুন। 2 রাকাত নফল নামাজ, দুরুদ শরীফ 3 বার, এই ইসমে আজমের দোয়া 7 বার, তারপর নিজের মনের কথা বলুন। আবার দুরুদ 3 বার। আল্লাহর কসম, হয় দোয়া কবুল হবে, না হয় আল্লাহ এর চেয়ে ভালো কিছু দিবেন। ভাই, আপনার দোয়া কবুল হোক, এই চ্যানেলের একটাই চাওয়া। ভিডিওটা যদি কারো উপকারে আসে, একজন মানুষের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওটাই কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে ইসমে আজম দিয়ে দোয়া করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।